আমার বাসা, আমার খুব কষ্ট হইতেছে বাবা নাকি, আমার খুব কষ্ট হইতেছে বাবা। আব্বা, এটা আমি কি দেখলাম? হুজুর, হ্যাঁ তাহলে আমার কে হুজুর কই? হুজুর কি তাহলে মরছি দাও, মরছি দাও যদি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রাত বাজে 3টা, এত রাতে তুমি মসজিদে আসছো, কি সমস্যা? হুজুর, আমি না একটা স্বপ্ন দেখছি, আমি তখন ঘুমার পেতেছি না, স্বপ্নটার ব্যাখ্যা কি হবো? স্বপ্ন? কি স্বপ্ন দেখছো তুমি? হুজুর, আমি না দেখছি আব্বা আগুন করে দাদা করে জ্বলতাছে, আর আমারে কইতাছে আমার বাসা বাসা। তোমার আব্বা না 2 দিন আগে মারা গেল, তারে নিয়ে এরকম স্বপ্ন? সে তো নিয়মিত মুসল্লি ছিল, আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার সাথেই পড়তো। তোমাদের জানা মতে তোমার বাবাকে এমন কোনো পাপ করেছিল যেটার জন্য আযাব হতে পারে? না হুজুর, এরকম কোনো পাপ তো আব্বা কোনো সময় করে নাই, কিন্তু গত 1 মাস আগে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাইক নিয়ে আইছে, বাইক নিয়ে আইছে। রাকিব, এদিকে আয়। আসতে তো তোমার কোনো অসুবিধা হয় নাই? না না, আসতে কোনো অসুবিধা হয় নাই। তোমার আম্মার কি খবর? আমার শরীরটাই তো একটু খারাপ মামা, এই জন্যই তো আইছি। বউ বউ, বাইক না বউ। রাকিব, বাইক নিয়ে গাম্মে গেছে, ডাব পাইরে লই আয়। আরে বউ ভাত হইছে? কখন আইলি? এই যে মাত্রই আইলাম। তুই তো দেখে মোটা কাটা হয়ে গেছিস গা। ফুফুর কি খবর, ভালো আছে? না রে, আমার অবস্থাটাই ভালো না, এই লেগে আইছি তো করবো বলো। মামা একটা আলাপ করি। আসলে আমার চিকিৎসা করতে অনেক খরচ, জাননি তো, আব্বার অবস্থাও ভালো না, কামাই রোজগার নাই। এই লেগে চাইতেছিলাম ওয়ারিসটা নিতে। কি বাইক নিয়ে তুমি কি কইতেছো? বুঝছো না কইতেছো? হাদিস কালাম কি কিছু জানো না? ওয়ারিস নিলে কি জুইরা? ওয়ারিস নিয়ে কত মানুষ ধ্বংস হইলো। কে মামা, ওয়ারিস তো না যাইজ কিছু না। বাপুতে মিল্লা একজন মহিলার চিকিৎসা করবার পাও না। আমার বোন দিছি তোমাদের বাড়িতে এই ঝামেলা। ওয়ারিস তো একটা হক, এটা আমাদের প্রাপ্য। আর আমরা তো ওয়ারিস নিয়ে বিল্ডিং করতেছি না, আমার চিকিৎসাই করতেছি। আপনার বোনের সুস্থতার কথা কি আপনি চিন্তা করেন না মামা? দেখ ফুবা, তো বাইরের জায়গাত ভাই আছস, ওয়ারিস টুয়ারিসের আলাপ করে ভাইয়ের সম্পর্কটা নষ্ট করিস না। আম্মা তোর কত আদর করে, সামান্য ওয়ারিসের লিগে তোর আমার লোক এই ব্যবহার করতেছস? আজকে 3টা বছর ধরে একটা হুন্ডার কিনে দিবার কইতেছি, আর তুইও আনাইছিস ওয়ারিসের লেগা। তোর যদি ওয়ারিস দেয়, আমি কি হুন্ডার কিনে আমু? মামা, নানা পুরা জমি জিরা থয়ে গেছে, আপনারা কি সব খাবেন? আমাদের কি কোনো হক নাই? বুঝছি। সন্ধ্যাবেলা আইসিস কাতাল করবার, যা যা বাইতে বাইরো বাইরো, মারলাম বাইরো বাইরো, অন বাইরবি তুই, যা বাইরো বাইকো বাইরো। সন্ধ্যাবেলা আইসে কাউকে বাধা ভালো লিগা, বোনের দুই আইছে ওয়ারিস লিগাইছে বাইরো। সন্ধ্যাবেলা আইসিস কাতাল করবার লিগা। আর আব্বা তোমারও দোষ আছে, আত্মীয় স্বজন আইলে বাইক না বুক না আইলে পাগলা হয়ে যাও। ডাব পাইরে লয়ে গেছে তো ডাব পাইরে লইয়া অন খাওয়াই গেল না। আরে আমি কি জানতাম এত লুভি আইয়া পারছে ওয়ারিসের লিগা। মার অসুখের দোহাই দিয়া আইছি ওয়ারিস নিবার লিগা। আমার বোনের এমনিও কষ্ট, অমনিও কষ্ট, তোর ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, কত সমাধান করতাম, আইলেই ডাব পারাইতাম, মুরগি জব করে খাওয়াইতাম। আইছে এই মাসের মধ্যে হুন্ডার কিনা দিবা, ওয়ারিসের লিগা আইছে। আয় তুই ওয়ারিসের লিগা কেউ কেউ করে। ওই দেখ মন্ডল সাহেব যাইতেছে। কে মনোর সামনে কি নতুন করে দেওয়ার কিছু আছে নাকি? আরে বেটা জানোস না মন্ডল সাহেব কি করছে? কি করছে? আমি তো কিছু শুনলাম না। নুরজান বুবু খুব অসুস্থ, নুরজান বুবুর পোলাটা আইছে নোয়ারিসের লিগা। মন্ডল সাহেব আর মন্ডল সাহেবের পুতে মাইরা ফাড়াই দিছে। বইনের হাত মেরা আওয়াজ মেরে কখনো দাগ ফেলে দিলে কাম হইব? আসল কামই তো করছে না। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি তোমার বাবাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণ। আসলে তোমার বাবা নিয়মিত নামাজ পড়লেও সে সরাসরি বান্দার হক নষ্ট করে ফেলেছে, যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য শুধুমাত্র ওই বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে আগে। হুজুর, আমার মনে হইতেছে আমার আব্বার কবরে সত্যি সত্যি আযাব হইতেছে, কিন্তু এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি আগামীকালকেই তোমার ফুপুদেরকে ডেকে তাদের হক সঠিকভাবে বুঝিয়ে দাও, হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় ক্ষমা করতে পারে। আর তুমি কিন্তু নিয়মিত নামাজ পড়বা আর তোমার বাবার জন্য দোয়া করবা। আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করেন আর আমার বাবার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বোনদের হক মেরে দিয়ে কবরে শুয়ে আছে। আমরা যারা জীবিত আছি তারা এই ভিডিওটা দেখে শিক্ষা নেওয়া উচিত।